এই বিরামশরীর আশাবাদ গ্রামীণ ব্যাংকের মহিলা আসেনি আপনাদের এলাকায়? আসেনি? তাইলে অন্তত আল্লাহর রাস্তায় তোর কাছে কই খানটা হত্যা শুরু। এরা যখন সুদ ঘুষের ওয়াজ শুরু জায়গা, এরা এই সময় শূন্য ও শুনে যায়, অন্য গপ শুরু করে দেয়। আল্লাহ আপনাদের কসম, আর আমার আল্লাহ ভাঙাইছেন পরে শুনে দেখলাম আল্লাহ রাস্তা তোর কাছে চাই একটা খানটা হত্যা শুরু। নবীজি মেরাজ থেকে আয়েশা আমার ভাই বলেছিলেন, রাআইতু লাইলাতান তুসরিয়া বি লাম্মা ইনতাহাইনা ইলা সামাইস সাবিগাম ফানাযারতু ফাওকি ফাইযা আনা বিরাদিন ওয়া মারকিন ওয়া সাওয়াই ফাআতাইতু আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুত ফিহাল হায়াত তুরা মিন খারিজাতি বুতুনিহিম কুনতু মান হাউলাই ইয়া জিবরাইল ক্বালা হাউলাই আকালাতুর রিবা। থেকে আইসা বললেন, হে সাহাবায়ে কেরাম, সাত আকাশ সাতটা শূন্যস্থান পাড়ি দিয়া আরো উপরের দিকে তাকাইয়া দেখতে পাইলাম বিজলি আর খাদা। ফাতাইতু আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুত। নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, এরপরে জিবরাইল আমাকে এমন একটা গোত্রে নিয়ে গেলেন রে, এই গোত্রে এমন মানুষ দেখতে পাইলাম, এই গোত্রে নারীও আছে পুরুষও আছে। এমন মানুষ আমি বিশ্ব নবী আমার জীবনে দেখি নাই। কেমন মানুষ? বুতুনুহুম কাল বুয়ুত, এক একটা মানুষের পেট হইল গুদামঘরের সমান। এক একটা মানুষ, নারীও পুরুষও একটা গুদামঘরের সমান। গুদামটা খালি দি না, না, গুদামটা জাত করা হয়েছে। কি দিয়া জাত করা হয়েছে? ফিহাল হায়াত তুরা মিন খারিজাতি বুতুনিহিম ফিহাল হায়াত। ওই গুদামের মধ্যে ১৭,০০০ লক্ষ লক্ষ কোটি কোটি অজগর সাপ দিয়া গুদামটাকে জাত করা হয়েছে। তুরা মিন খারিজাতি বুতুনিহিম, ওদের পেটের ভিতরের সাপগুলি বাহির থেকে দেখা যায়, ভিতরে কিলকিলি করতেছে। ও ভাই, এত মোটা পেটটা হইলে আর পেটে এতগুলি সাপ থাকলে আওটা কতটুকু বড় উঠিব, নাইলে তো দাঁড়াইতে পারতো না। আওটা যদি অন্তত বট গাছের সমান নাও হয়, অন্তত তাল গাছের সমান তো হইতেইব। নবী বলেন, না রে মায়ার উম্মত, এত মোটা পেট, আবার কোটি কোটি অজগর পেটের ভিতরে, কিন্তু হাউগুলি বট গাছও নয়, তাল গাছও নয়, দুনিয়ার জগতের মানুষের পায়ের সমান ছোট ছোট দুইটি পা। এই ছোট ছোট দুইটি পা নিয়া এত মোটা পেটটা নিয়া দাঁড়াইয়া রয়েছে। কুনতু মান হাউলাই ইয়া জিবরাইল। আমি বিশ্বনবী আমার জীবনে এমন মানুষ কোথাও দেখি নাই রে। এরা কারা? ক্বালা হাউলাই আকালাতুর রিবা। জিবরাইল বলেন, নবীজি গো, এরা হলো দুনিয়ার জগতের সুদখোর ঘুষখোরের দল। এই সুদখোর ঘুষখোরকে কাল কিয়ামতের দিন হাসরের মাঠে এমন ভাবে এত মোটা ফেটটা করিয়া কোটি কোটি অজগর ঢুকাইয়া ছোট দুইটি পা দিয়া একটা না ৫০,০০০ বৎসরের জন্য দাঁড় করানো হইব। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له
ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وشفيعنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا فمن جاءه موعظة من ربه فانتهى فله ما سلف وأمره إلى الله ومن عاد فأولئك أصحاب النار هم فيها خالدون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم بارك الله لنا ولكم بالآيات والذكر الحكيم وقال النبي عليه الصلاة والسلام رأيت ليلة أسري بي لما انتهينا إلى السماء السابقة فنظرت فوقي فإذا أنا برعد وبرق وصواعق فأتيت على قوم بطونهم كالبيوت فيها الحياة ترى من
خارجة بطونه قلت من هؤلاء يا جبرائيل قال هؤلاء أكلة الربا أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم وسلم تسليما كثيرا كثيرا श्रद्धेय जनाब सभापति साहब दिगर उलमा केराम मुरब्बियान आज़म पर्दा निशीन मा ও বোন উপস্থিত দিন দরদি ভাই আপনাদের ঐতিহ্যবাহী পূর্ব বিরামচর যুব সমাজের উদ্যোগে দুদিন ব্যাপী তাফসীরুল কোরআন অষ্টম বার্ষিক তাফসীরুল কোরআন মহাসম্মেলনে আজ হলো প্রথম দিন এখন হলো প্রথম দিনের দ্বিতীয় অধিবেশন এই অধিবেশনে আলোচনা রাখার জন্য বিষয় নির্ধারণ করা হয়েছে বিজ্ঞাপনেও দেখতে পেয়েছেন এলানেও শুনতে পেয়েছেন সুদ ঘুষের ভয়াবহ পরিণাম সূরা বাকারা 275 নম্বর আয়াত থেকে 279 নম্বর আয়াত পর্যন্ত এত আয়াত যাওয়া লাগবে না এক আয়াতই খুঁজে নেবে 275 নম্বর আয়াত সে হিসাবে আমি একখানা আয়াতই তেলাওয়াত করেছি নবীজির একখানা হাদিসও পাঠ করেছি একে সামনে রেখে সুদ ঘুষের ভয়াবহ পরিণাম নিয়ে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ সুদ ঘুষের আলোচনা আপনাদের এখানে গত বছর না এর আগের বছরই আমি নিজেই করছি কর্তৃপক্ষের জিজ্ঞেস করছি কয় এটাও কর্তৃপক্ষ এখানে রোগ বড় বেশি রোগে দেখা দিলেই ঔষধের প্রয়োজন হয় ঠিক না বেটা সুদ ঘুষ আপনাদের এলাকায় আছে না নাই কম না বেশি বেশি এজন্য তো ঔষধের প্রয়োজন বেশি আমার ভাই ছোট্টবেলায় শুনতাম সুদ ঘুষ এগুলি শহরে চলত এখন শহরের সুদ ঘুষ গ্রামের সুদ ঘুষের কাছে হার বাঁধতে হয় ঠিক না বেটি ঠিক বেটি হার না এটি উত্তর দেওয়ার চেষ্টা করবেন গুরুত্বপূর্ণ কথায় জুড়ে সুরে সুবহানাল্লাহ বলার চেষ্টা করবেন পারবেন আমার ভাই সুদ খুরের সঙ্গে সুদকুন্নিও বাইছে ঠিক না ঠিক আশাবাদ গ্রামীণ ব্যাংকে বিটেন যায়নি না যায় রীতি সুদকুন্নি আর ঘুষখোরের সঙ্গে ঘুষখুন্নিও বাইছে বেদি ম্যাজিস্ট্রি বাবা ঠেলা আমার ভাই সুদ ঘুষের ভয়াবহ পরিণাম আলোচনা করার জন্য 275 নম্বর আয়াত খানা লম্বা একখান আয়াত হাদিস পাঠ করেছি লম্বা একখান হাদিস
এই আয়াত কানের আলোকে আলোচনা আমরা করতাম, কিন্তু একটা অধিবেশনে একটা বিষয় যে গুছানো বড় কঠিন হইয়া যায়, তারা হুড়া করে কথা বলতে হয়, তথাপিও কথা শেষ করা যায়। আয়াতের কথা আবার অনেক বক্তারা দেখছি ওয়াজের মধ্যে আজান দেয়, গজল কয়, আমি কইয়া না এই সময় ভাই কই আমরা দিয়ে আয়াতের কথা কইয়া শেষ করতে পারি না, আজান দেওয়ার সময় কই, গজল হইবার সময় কই। এরা আবার এখন একটা শব্দ বাইরেছে, বাইরাল গিল ওই জায়গা, এরা বাইরাল ওই জায়গা। এখন মিলে মোবাইল ও নেটে ওয়াজ অনেকের বাইরাল ওই জায়গা, এটা বাইরাল টাইরাল ইয়ে লাগে। দিনে আলোচনা শুনতাম, আমল করতাম, বুঝতাম, আমার মাঠ গরম হইব, এই উদ্দেশ্যে ওয়াজ করলে পরকালে এই বক্তাকে ওয়াজের বিনিময়ে কিছু দেওয়া হবে না। যা দুনিয়াতে পাইছো হাদিয়া, এটা ওই পকেটে লিয়ে যাইতে, ওয়াজের বিনিময়ে এত কষ্ট করে যে প্রোগ্রাম করি আমরা, এর বিনিময় পরকালে তুমি ভাইটাই যদি নিয়ত থাকে, আমি আমার নামটা ফুটে উঠুক সারা দেশে, আমি একজন বড় বক্তা। এমনও বক্তা আছে আমরা দেশে নতুন নতুন বাইরেছি, আয়াতের তর্জমার মধ্যে ভুল করে, কথায় কথায় ইংরেজি বলি, কিন্তু আয়াতের তর্জমার দিয়ে ভুল হয়, এটা তো জনগণে আর জানে না। এমনকি তার বাংলা কথার মধ্যে আমি ভুল করি, তার আয়াতের তর্জমা তো ভুল, ইংরেজিতে যা কয় এটার মধ্যে বড় ভুল হয়। মানুষ লক্ষ লক্ষ মানুষের ঢল নামে। একদিন আমাদের মোবাইলে একজনে দেখাইছে, এক্সেরি তাইনের কি করতেছে, অ্যাডভার্টাইজ করতেছে বাংলাদেশের মধ্যে সবচাইতে সেরা বক্তা ব্যক্তি, অ্যাডভার্টাইজ করে সেরা বক্তা হইয়া, এই জাতের সেরা বক্তা হইয়া লাভ কি? মরম তো লাগবে, মইরা পরকালে যেমন লাগবে, এরপরে সেরা বক্তা। সেরা বক্তা নয়, বরং সেরা আলেম হোক, দিনই আলোচনা করো ইখলাসের সঙ্গে, ঠিক না? ঠিক, আলোচনা করতেও হবে ইখলাসের সাথে, করাইতেও হবে ইখলাসের সঙ্গে, আলোচনা করতেও হবে ইখলাসের সঙ্গে, শুনতেও হবে ইখলাসের সঙ্গে, আমলের নিয়তে। এখন কেউ তাকে যদি মানুষ কমায়, এটি যদি আলোচনা করেন, ভালো আলোচনা, ইলমি আলোচনা, ইনি ওই বড়। আর লক্ষ লক্ষ মানুষের দল নামলে, আয়াত ভুল করলে, বাংলা শব্দ ভুল করলে, তুমি বক্তা, তুমি তক্তা। আমার ভাই, যাই হোক, অন্যান্য সাইডে গেলে কথা মূল কথায় ঢুকতে পারতাম না। যে আয়াত খান তেলাওয়াত করছি, এই আয়াতের মাধ্যমে সুদঘুষের ভয়াবহ পরিণাম যে আলোচনা করতাম, আয়াত খানকে কয়েক ভাগে ভাগ করে। আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, আয়াতের প্রথম ভাগ, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা, আয়াতের দ্বিতীয় ভাগ। ওয়া আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হাররামার রিবা, আয়াতের তৃতীয় ভাগ। ফামান জাআহু মাউইযাতুন মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আয়াতের শেষ ভাগ, চতুর্থ ভাগ। আয়াতের প্রথম ভাগে
সুদকি সুদখোর কারা তার আলোচনা, এর প্রাসঙ্গিকে আসবে ঘুষকি ঘুষখোর কারা তার আলোচনা। আমার ভাই, আসলে এই আয়াতে ঘুষের আলোচনা নাই। এই আয়াতে তো নাই, সারা কোরআনেও ঘুষের আলোচনা নাই। ঘুষের আলোচনা আছে নবীজির হাদিসে, আর রাশি ওয়াল মুত্তাসি কালাহুমা ফিন্নার, লানত দিয়েছেন নবী। তাইলে সুদের সাথে যেখানে বিষয় দেয় সাথে ঘুষও লেখে, আবার আয়াতে ঠিক দেয়, এটা দেওয়াও এর পথে ঠিক আছে। এর কারণ এই আয়াতে হলো সুদখোরের শাস্তির আলোচনা। আর নবীজির এক হাদিসে আছে সুদখোরের যেই শাস্তি হবে ঘুষখোরেরও একই শাস্তি হবে। সুতরাং সুদের সাথে ঘুষ লেখা এবং আয়াত নম্বর এইটা দেওয়া তা ঠিক আছে। এজন্য আয়াতের প্রথম অংশের মাধ্যমে সুদকি সুদখোর কারা আমরা শুনবো, এর প্রাসঙ্গিকে শুনবো ঘুষকি ঘুষখোর কারা। আয়াতের দ্বিতীয় অংশে সুদখোর ঘুষখোরের পরকালীন শাস্তির আলোচনা। আয়াতের তৃতীয় অংশে সুদখোর ঘুষখোরের ইহকালীন ক্ষতি কি হবে তার আলোচনা। আয়াতের শেষ অংশে কিছু প্রশ্নের উত্তরের আলোচনা। আসুন আমরা আয়াতের প্রথম অংশের মাধ্যমে সুদকি সুদখোর কারা আগে আলোচনা শুনি। আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনার রিবা। এখানে একটা শব্দ আছে রিবা। রিবা কোরআনের শব্দ, আরবি শব্দ, তার বাংলা তরজমা হইল সুদ। এখন সুদ কারে কয়, রিবা কারে কয়, আগে শোনার দরকার। আমার ভাই, সুদটাকে চিনার দরকার। সুদ দুই প্রকারের, বুঝে থাকলে উত্তর দেন। সুদ হলো কত প্রকারের? দুই প্রকারের। একটা হলো মুদ্রা জাতীয় সুদ, আরেকটা হলো বস্তু জাতীয় সুদ। মুদ্রা জাতীয় সুদ মানে টাকা জাতীয় সুদ, আরেকটা হলো জিনিস জাতীয় সুদ। টাকা জাতীয় সুদ, টাকা দিয়া টাকা লাগায়, এই প্রথম প্রকারের সুদটা আমাদের দেশে আছে না নাই? কই কই আছে? এক নম্বরে সরকারের কাছে ব্যাংকিং লেনদেন, ব্যাংকে টাকা ফিক্সড কইরা রাখলে এটার উপর ইন্টারেস্ট আসে। বাবা, ইন্টারেস্ট ওই সুদ, ঠিক নামে কি? ওই সুদের প্রথম প্রকারটা কোথায় কোথায় পাওয়া যায় বলতেছি। এক নম্বরে সরকারের কাছে, দুই নম্বরে বৈদেশিক সংস্থা আমাদের দেশীয় সরকারের অনুমোদন নিয়া এরাও আমাদের দেশে সুদি লেনদেন করে, যেমন আশাবাদ গ্রামীণ ব্যাংক ইত্যাদি এনজিও। তিন নম্বরে ছেলেদের কিছু সংগঠন আছে, আপনাদের এই সংগঠন যুব সমাজ, এই সংগঠনে এরা দিনের কাজ করে। দেশের ভিতরে ছেলেদের কিছু সংগঠন আছে, এই সংস্থার উন্নতি প্রকল্পে এরাও সুদি লেনদেন করে। চার নম্বরে ব্যক্তিগতভাবে বিরামসরের ভিতরে, স্বাস্থ্যগঞ্জের ভিতরে, দেশের ভিতরে এমন কিছু লোক আছে, ব্যক্তিগতভাবে, কোন সংস্থা নয়, সরকারি বেসরকারি নয়, ব্যক্তিগতভাবে হে সুদ লাগায়। কেউ দরকার পড়লে এক থেকে গিয়ে সুদ আনতে পারে। এইরকম আসেনি না? আছে না? আছে। এই হলো সুদের প্রথম প্রকারটা। কই কই পাওয়া যায় বুঝাইলাম। এখন আসুন সুদের দ্বিতীয় প্রকার, বস্তু জাতীয় সুদ, জিনিস জাতীয় সুদ। জিনিস জাতীয় সুদ কি? এক হাদিসে আল্লাহ রাসূল ৬টা জিনিসের কথা গনিয়া বলছেন। এই ৬টা জিনিস বদলা বদলি করতে হলে সমান সমান করতে হবে, বেশ কম করলে সুদ হইয়া যায়। এই হাদিসটা, এক হাদিসে আল্লাহ রাসূল ৬টা জিনিসের কথা গনিয়া বলছেন। الذهب بالذهب والفضة بالفضة والسعير بالسعير والعنب بالعنب والتمر بالتمر والهنطة بالهنطة يادا وياد مثلا بمثل والفضل ربا। এই ৬টা জিনিসের কথা বলিয়া বলছেন। এই ৬টা থেকে একটা হলো স্বর্ণ। স্বর্ণ দিয়া স্বর্ণ বদলা বদলি করতে হলে সমান সমান করতে হবে, বেশ কম করলে সুদ হইয়া যায়।
দৃষ্টান্ত স্বরূপ এক ব্যক্তি বলে, ভাই আমার ছেলেটাকে বিয়ে করাবো, 6 ভরি স্বর্ণ লাগে, 5 ভরির ব্যবস্থা হয়েছে, একটা ভরির শর্ট মাইরা দিছে, আমাকে তুমি একটা ভরি স্বর্ণ দিয়া চালাও, আমি তোমাকে দিয়ে দিব কিছুদিন পরে। লোকটাই কয়, দিতাম পারি, শর্ত আছে, 1 আনা স্বর্ণ বেশি দিতে হইব। এটা হলো স্বর্ণ জাতীয় সুদ। আমার ভাই, এই যে হাদিসটা 6টা জিনিসের কথা গনিয়া বলছেন, এই হাদিসটা হলো ল জাতীয় হাদিস। ভাই, সমস্ত মশালা ছোট বড়, শত হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মশালা, সমস্ত মশালা কোরআন আর হাদিসে বিস্তারিত পাইবেন না। তাইলে 30 পারার কোরআনে হবে না। তবে কোরআনে আর হাদিসে ল জাতীয় আয়াত আছে আর ল জাতীয় হাদিস আছে। এই ল জাতীয় আয়াত আর হাদিসের উপর ভিত্তি করে মুজহাবের ইমাম ইজতিহাদ করে, গবেষণা করে মশালা বাহির করেছে। এজন্য মুজাব মানতে হয়। মুজাব মানা ফরজ ও ওয়াজিব। আমাদের দেশে একটা দল বাইরিছে, এরা লা মুজাবি, ঠিক না বেটি? এরা মিলে আহলে হাদিস। এরা কয় আমরা হাদিস মানি, হাদিসেই তো সব কিছু আছে, মুজাব মানতাম কেন? যদি তাই হয়, তাইলে হাদিসের উপর ভিত্তি করে, আয়াতের উপর ইজতিহাদ করে মুজহাবের ইমাম যেই মশালা বাহির করেছেন, সেই মশালা তো তোমার মানা হবে না। মুজাব না মানলে এই মশালা মানা হবে না। মুজাব না মানলে যেই হাদিসের উপর ভিত্তি করে মশালা বাহির করেছেন মুজহাবের ইমাম, সেই হাদিসটাও মানা হবে না। যেই আয়াতের উপর ইজতিহাদ করে মুজহাবের ইমাম মশালা বাহির করেছেন, মুজহাব না মানলে সেই আয়াত মানা হবে না। তাইলে মুজহাব না মানলে হাজার হাজার মশালা মানা হবে না। মুজহাব না মানলে অনেক হাদিস মানা হবে না। মুজহাব না মানলে অনেক আয়াত মানা হবে না। তাইলে যেই দল দেয় অনেক মশালা মানে না, আয়াত মানে না, হাদিস মানে না, এরা আহলে হক না আহলে হাদিস না আহলে হাদিস। আমার ভাই দাম এটি হলো বাতিল, এটা দিনে দিনে গজাইতেছে। সাবধান, এরা আমাদের সিলেটে ছিল না, বৃহত্তর সিলেটে ছিল না, কিভাবে জানি গজাইয়া গেছে। গজাইছে কিভাবে? দুর্বল ইমানদারের কারণে। তুমি এতদিন মুজাব পাইছো, তোমার এক বেটায় সামান্য একটু বুঝাইছে আর তুমি সাথে সাথে বুঝে গেছো। পরিমাণ মজবুত না, পরিমাণে লহর দহর করে। এখন আরো যারা ইমানে লহর দহর করে, এরা আরো কিছু ধরতে পারে। হয়তো হাদিসে ধরবো, নাইলে মিজাইটায় ধরবো, নাইলে মনটায় ধরবো। লহর দহর ইমানওয়ালা রে দেশাটায় ধরতে পারবো। ইমানকে মজবুত মুজাব মানে সারা জীবন দুইটা কোরআনে আছে, আল্লাহ বলে দিয়েছেন মুজাব মানো, নবীজির হাদিসে আছে, ইশারা আছে মুজাব মানো। আমরা 4 মুজাব মান, 4টা মুজাব। আমরা হলাম হানফি মুজাবের মানুষ। কতটা ঠিক না ঠিক? এখন যে একটা হাদিস বললাম, যে হাদিসে 6টা জিনিসের কথা নবীজি গনিয়া বলছেন, এই হাদিসটাও ল জাতীয় হাদিস। এই হাদিসের উপর ভিত্তি করে মুজহাবের ইমাম মশালা বাকির করেছেন। কি মশালা বাকির করেছেন? যে নবীজি এই হাদিসে যেই 6টা জিনিসের কথা বলেছেন, নবীজির উদ্দেশ্য শুধু এই 6টা জিনিস নয়। নবীজি কি বুঝাইতে চাইছেন? যেই 6টা জিনিসের কথা বলেছেন, এই 6টা জিনিসের জিন্স হইল এক, জাত হইল এক, আবার ওজন করার মাপ দেওয়ার পদ্ধতিও এক। বস্তু মাপনের বিভিন্ন পদ্ধতি আছে। কোন বস্তু মাপে আল্লাহ দিয়া, কোন বস্তু মাপে হের ফুলা টুকরি দিয়া, কোন বস্তু মাপে ফিটাই দিয়া, কোন বস্তু মাপে লিটার দিয়া। ঠিক না ঠিক? আর এই হাদিসে যে 6টা জিনিসের কথা নবী বলেছেন, এই 6টা জিনিসের ওজনের মাপ দেওয়ানের পদ্ধতিও এক, 6টা জিনিসের জাতও এক। এখান থেকে মুজহাবের ইমাম গবেষণা করে ইজতিহাদ করে মশালা বাহির করেছেন যে বিশ্ববাসী জানিয়ে রাখো, নবীজি এই 6টা জিনিসের কথা বলে
শুধু 6টা জিনিসকেই বুঝাইতে চাচ্ছেন না, বরং নবীজি একটা ল বুঝাইছেন। দুনিয়ার জগতের যে কোনো জিনিস যদি জাত এক হয় এবং ওজন করার পদ্ধতি এক হয়, তাইলে বদলা বদলি করতে হলে সমান সমান করতে হবে, বেশ কম করলে সুদ হইয়া যায়। আমার ভাই দৃষ্টান্ত স্বরূপ দান, এই হাদিসে দানের কথা নাই। বিরামশরীর এক বেটা খোরাকি ঠান্ডে লাগছে, আরেক বাইরে কয় ভাই আমার অমুককে তো দান লাগিয়ে গেছি গিয়া, আমি 29 লাগাইছি, 15 দিনের লাগে আটকা হয়ে গেছি রে ভাই, আমার 5টা মন দান দিয়া সালা, আমার 29 দে, আমি ওর পরে 29 দিলাই এসে খাইয়া কয়ে দিতাম পারি, আমার আধা মন দান বেশি দিতে হইব। এটা হলো দান জাতীয় সুদ। এই হলো সুদের দ্বিতীয় প্রকার, বস্তু জাতীয় সুদ। বস্তু দিয়া বস্তু বদলা বদলি করতে হলে সমান সমান করতে হবে, বেশ কম করলে সুদ হইয়া যায়। কোন বস্তু? যদি জাত এক হয় এবং ওজন করার পদ্ধতি এক হয়। এই হলো সুদের 2টা প্রকার। বুঝাইছে নি নাইছে না? টাকা জাতীয় সুদ, বস্তু জাতীয় সুদ। এখন আসুন এর পাশাপাশি আরো 2টা সুরত আছে, ওই 2 সুরতে সুদ হয় না। এটা কথা আগে গেছে টাকা দিয়া টাকা, বস্তু দিয়া বস্তু। এখন বলবো কোনাকুনি টাকা দিয়া বস্তু, বস্তু দিয়া টাকা। এই 2 সুরতে সুদ হয় না। দৃষ্টান্ত স্বরূপ আমি আপনাকে 1000 টাকা দিব, আপনি আমাকে 3 মণ দাম দিবেন। কিন্তু 6 মাস পরে 1000 টাকা দিয়া 3 মণ দান হয় না। কিন্তু আপনি যাই না বুঝি 3 মণ দাম দিবেন কেন? আমার 1000 টাকা 6 মাস পর্যন্ত খাটাইবার সুযোগ পাইছেন। এটা জায়েজ। এটাকে আরবিতে বলে বাইবে সনম, আমাদের স্থানীয় ভাষায় হবিগঞ্জের ভাষায় কয় লগ্নি। ঠিক না ঠিক? এই লগ্নিটা জায়েজ। এটা গেল টাকা দিব আগে, বস্তু দিবেন পরে। আর একটা হলো বস্তু দিবেন আগে, টাকা দিব পরে। আপনার দোকান থেকে 6000 টাকার জিনিস আমাকে দিবেন, আমি আপনাকে দিব 7000 টাকা, কিন্তু টাকাটা দিব আমি 6 মাস পরে। 6000 টাকার জিনিস আমি 7000 কেন দিতাম? আমি এই 6000 টাকার জিনিসটাকে 6 মাস পর্যন্ত খাটাইবার সুযোগ পাইতেছি। এটাকে আরবিতে বলে বাইলে মুআজ্জাল, আনবিয়া নয় হামজা দিয়া, অর্থাৎ বাকি বিক্রি। জানলে বিক্রি হয় বাকি যখন আমি বেড়াই রে একটু বেশি ধরবই, এত তামাম লম্বানি হরিস না আমার ভাই। এটার একটা বাকি বিক্রি। তাইলে এই 2 সুরতে যায়। তাইলে 4টা সুরত কইলাম, 2 সুরতে সুদ হয় আর 2 সুরতে সুদ হয় না। টাকা দিয়া টাকা, বস্তু দিয়া বস্তু, এই 2 সুরতে সুদ হয়। টাকা দিয়া বস্তু, বস্তু দিয়া টাকা, এই 2 সুরতে সুদ হয় না। আমার ভাই 4টা সুরত কইলাম। এখন যদি সুদ খুশির মশালা বর্ণনা করতে থাকি, আজকের অধিবেশন মশালা শুনতে শুনতে যেই বুঝা শেষ হইত না। আমাকে মশালা বলার জন্য এখানে বসানো হয় নাই, আমাকে এই অধিবেশনে বসানো হয়েছে সুদ খুশির ভয়াবহ পরিণাম বলার জন্য। এই পরিণাম বলতে গিয়া যতটি মশালা বলার প্রয়োজন এতটুকু বললাম। আমরা 4টা সুরত বলেছি, 2 সুরতে সুদ হয় আর 2 সুরতে সুদ হয় না। এতক্ষণে বলেন সুদটা আপনারা চিনতে পারছেন? এটা কোন শব্দের ব্যাখ্যা চলেছে? আয়াতের প্রথম অংশে একটা শব্দ হয়েছে রিবা। রিবা শব্দের ব্যাখ্যা চলেছে। আসুন এখন সুদ ছিনলাম, এবারে আসুন আয়াতের 2য় অংশে পরকালীন শাস্তি, 3য় অংশে ইহকালীন শাস্তি। শাস্তিটা কি সুদের না সুদখুরের? সুদখুরের না সুদের শাস্তি? সুদের শাস্তি দিবেন। সুদকে দেখা যায়নি, ধরা যায়নি। সুদের গলের সুদ যদি তোরা দেখতাম আর করতে পারতাম, মাইক ফালাইয়া স্টেজ ফালাইয়া তোরা জাতটা ধরে দিতাম। ঠিক না বেটি? সুদরে দেখা যায় না, দেখা যায় সুদ করবে। তাইলে সুদ করছি না দরকার, শাস্তিটা হবে সুদ করে। সুদ চিনলাম, শাস্তি হবে সুদ করে। সুদ কুর কারা? এক
হাদিসে আল্লাহ রাসূলের এক হাদিসে পাওয়া গেছে নবীজি বলেছেন একটা সুদি লেনদেনে 5টা শুকর হইতে পারে। এই ফাসলির উপর আল্লাহ রাসূল লানত দিয়েছেন। লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতিলা রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। আল্লাহ রাসূল বলেছেন একটা সুদি লেনদেনে 5টা শুকর হইতে পারে। 1 নম্বরে জায়গায় খাইল, 2 নম্বরে জায়গায় খাওয়াইল, 3 নম্বরে জায়গায় মহিরি হইয়া সেই সুদি লেনদেনটা লেখল, 4 নম্বরে 1 নম্বরের সাক্ষী, 5 নম্বরে 2 নম্বরের সাক্ষী। একটা সুদি লেনদেনে 5টা শুকর হইতে পারে রে। আল্লাহ রাসূল বলেন এই ফাসলির উপর আমি বিশ্বনবীর লানত। একটা সুদি লেনদেনে কয়টা শুকর হইতে পারে? 5টা। এখন আপনারা বলবেন হুজুর আমাদের এলাকায় যে সুদ চলে লেখনও লাগে না, সাক্ষীও লাগে না, 3 জনের না বাদ গেল, 2 জন তো রয়েছে, খাউরা আর দেউরা। এই 2টা শুকর সুদ ছিনলাম, শুকর ছিনলাম। এখন আসুন যাই প্রাসঙ্গিক গুস্তি গুসখুর কারা। আপনারা বিজ্ঞাপনে সুদের সাথে ঘুষও লিখেছেন, আমরা গুস্তি গুসখুর কারা। আমার ভাই এটা আপনারা আমার থেকে কম জানেন না। ঘুষ সরকারের চাকরি দিছে, দৃষ্টান্ত স্বরূপ ফরমের মধ্যে দস্তখত করা, বেতন তার 2 রেলের কমই ধরি 40,000 মান্থলি বেতন। ফরম তো গিলা লাগে গেছে, রুমের ভিতরে থাল লাগে গেছে, একটা ফরমও দস্তখত করে না। যে বেটায় তলি দিয়া একটা নোট সাইডা দেয় ডাকতে ভদ্র মানুষটা বিরামসর থেকে হবিগঞ্জে শহরে আসে, আসতে লাগছে কত, যাইতে লাগবে কত, সময় গেছে কত। ভদ্র মানুষ এই লোকের ফরমটা বার কর বাবা, খাওয়াইলে সে তলি দিয়া এটা ভদ্র দিছি আছে ফরমের নাম্বার, ফরমের নাম্বারে তো জলদি ফিরে বার করছে, ফরম দস্তখত মাইরে দিছে। আর বিরামসরের বেড়ায় চিন্তা করে কয় আইতে গেল কত, যাইতে লাগবো কত, সময় গেল কত, আর একদিন আইলে আসতে লাগবে কত, যাইতে লাগবে কত, একটা দিনের মূল্য কত। যা এর চাইতে 8 দিয়ে খাওয়াটা যখন 8 দিয়ে খাওয়াইনি দস্তখতটা করাইলি যাইয়া নাউযুবিল্লাহি মিন যালিক। এটা হলো ঘুষ, ঠিক না ঠিক? আমার ভাই খাইয়াছে। আমাদের দেশের বর্তমান পরিস্থিতি কি কইতাম, বিশাল কইতাম না, পরিস্থিতি কইতাম। এই সব পরিস্থিতি গেলে জজবা উঠে যাব। আপনারা বিষয় শুনতে পারবা না, নারাই তো দিবা ঠিক হই, কিন্তু বিষয় শুনতে পারতা না। কিছু কিছু ইশারা দেই। আমার ভাই না দেশের পরিস্থিতি ভাই কুফরি দিয়া খালি ওভার ব্রিজ, বাবারে বাবা, ঠিক না ঠিক? জানি দেখা দেখা কুফরি দিয়া ওভার ব্রিজ, তোলে দিয়া তুলা, গান গাইয়া শেষ, নদী গাইয়া শেষ। আপনার বাড়ির কাছ থেকে খোয়াই নদী গেছে, এই খোয়াই নদী আপনারা খাইছেন না খাইয়া শেষ? খোয়াই নদীর বালু খাইয়া শেষ, মাছ খাইয়া শেষ। কে খায়? বাবা বেটার মাসে বেতন 1 লাখ, দেখাতে বাড়ি 5 তালা 5টা, 1 লাখ থেকে খরচ হইয়া না, বাড়ি হলে কিটাই দেবে ঘুষকাউরার ঘরের ঘুষকাউরা। আমার ভাই এটা হলো ঘুষ। এখন ঘুষ ছিলেন ঘুষখুর কারা, একটা ঘুষি লেনদেনে 5টা ঘুষখুর হইতে পারে। যেটায় খাইলো, যেটায় খাওয়াইলো, যে মোহরি হইয়া লেখলো, যেই 2 জনে সাক্ষী দিল, এই হলো একটা সুদি লেনদেনে। যেমন ভাবে 5টা সুদখুর হইতে পারে, তেমন ভাবে একটা ঘুষি লেনদেনে 5টা ঘুষখুর হইতে পারে। হুজুর আমাদের এলাকায় যে ঘুষ চলে লেখনও লাগে না, সাক্ষীও লাগে না। বুঝলাম যে 3 জনের না বাদ গেল, 2 জন তো রইল, খাউরা আর দেউরা। এই হলো সুদকি সুদকুর কারা, গুস্তি গুসকুর কারা। এখন আসুন আয়াতের প্রথম অংশের শব্দ বুঝি আমরা। আল্লাযীনা ইয়াকুলুনার রিবা, আল্লাযীনা যারা ইয়াকুলুনা খাইলো
রিবা সুদ, যারা সুদ খাইল, যারা সুদ খাইল ওর শাস্তি হবে। খাইল মানে সুদ খায় কেমনে? সুদি লেনদেন করে নব্য অংশ দিয়া কিছু কিনা খাইল, এর হইব শাস্তি। ঠিক না? ঠিক। লক্ষ্য হইয়া শুনয় আমার ভাই, আল্লাহ বলেন আল্লাযীনা ইয়াকুলুনা রিবা, আয়াতের প্রথম অংশের শব্দ যারা সুদ খাইল এর হবে শাস্তি। খাইল মানে সুদি লেনদেন করে নব্য অংশ দিয়া কিছু কিনা খাইল, ওর শাস্তি হবে। আর যদি না খাইয়া অন্য কাজ করে সুদি লেনদেন করে নব্য অংশ দিয়া গাড়ি কিনলো, বাড়ি কিনলো, ক্ষেত কিনলো, দোকান কিনলো, বিটা কিনলো, খাইল তো না, তাইলে তো তার শাস্তি হওয়ার কথা নয়। আল্লাহ বলেছেন যে খাইব এর শাস্তি হবে, যে না খাইয়া অন্য কাজ করবো এর তো শাস্তি হওয়ার কথা না। যেটাতে শাস্তি এটা ওই না নয়, যেটাতে শাস্তি নেই এটা নয়। সুতরাং সুদি লেনদেন করে নব্য অংশ দিয়া কিছু কিনা খাওয়ান খালি না নয়, গাড়ি কিনন, বাড়ি কিনন, ক্ষেত কিনন যায়। কেটা হইল আপনারা যায় নাউযুবিল্লাহ হইল না কেন? এটা তো একটা ফতোয়া। আমি যদি দিতে পারি, আমি মিরপুরি বাইরা হইতে হৎখান লাগা বাইরা আগে হইয়াছি আপনারা, ওই যে মিডিয়া নিয়ে বসা এরার নাম বাইরা। এটা একটা ফতোয়া দেখাইলে আমি কিরকম বাইরা হইব, সবাই করবে ওয়েলকাম, নরেন্দ্র মোদীও করবে ও বাংলার মিরপুরে বলে বিশ্বাস ওয়েলকাম, ডোনাল্ড ট্রাম্প বলবে ওয়েলকাম, আসো তোমাকে ধন্যবাদ। আমার ভাইজান কোরআনের ব্যাখ্যা এটা সুনাইল হলা না, এমনি হয় না ব্যাখ্যা। ব্যাখ্যার কতগুলি ঠিকানা আছে, সেই ঠিকানা থেকে তাফসীর করতে হবে। এই ঠিকানা ছাড়া তাফসীর করলে তুমি মুফাসসিরের জন্য উল্টা আরো ভয়াবহ বিপদ আছে। ঠিকানা কি? একটা ঠিকানা হলো বিশ্বের মুফাসসির হলেন ১ নম্বরে সাহাবায়ে কেরাম, ২ নম্বরে মুফাসসির হলেন মুযহাবের ইমাম। এই ২ দল ছাড়া কোনো মুফাসসির জগতে না। আপনারা এদের মধ্যে লেখছেন নি মুফাসসিরে কোরআন? না, মুফাসসিরে কোরআন লেখছেন না। একজনের নাম মুফাসসির লেখছেন না, এটা বললেন কি আপনারা? সব মুফাসসির, মিরপুরি মুফাসসির, অমুকপুরি মুফাসসির, তমুকপুরি মুফাসসির, অমুক আনসারী মুফাসসির, অমুক কাসিম মুফাসসির, দিশে আগুন লাগাইয়া বাংলা কেন বর্তমান বিশ্বের মুখে একজন মুফাসসিরও নাই। বাহাদুরিল্লাহ আমার তরফ আইয়া তুমি মুফাসসির আদাইলি মুফাসসিরের মুফাসসির নাই। মুফাসসির মাত্র ২ দল মানুষ, একদল হলেন সাহাবায়ে কেরাম, আরেক দল হলেন মুযহাবের ইমাম। কথা বুঝছেন নি? যে আমরা মুফাসসির কোন সূত্রে? আপনারা যে আমরা মুফাসসির বলেন, এটা একটা সূত্র আছে। সেই সূত্রটা হলো আমাদের কাজ হলো এই ২ দলে যে তাফসীরটা করেছেন ওই তাফসীরটা জনগণকে শোনাইয়া দেওয়া, এটা হলো আমাদের কাজ। আমরা তাফসীর করনেওয়ালা না শোনানেওয়ালা? শোনানেওয়ালা। এই জন্য আপনারা আমাদেরকে মুফাসসির বলেন। আমরা আসল মুফাসসির নই, আমরা তাফসীর কারক নই, আমরা তাফসীর করনেওয়ালা নই, আমরা তাফসীর শোনানেওয়ালা। আমার ভাইজান, আর তাফসীর করনেওয়ালা মুফাসসির হলেন মাত্র ২ দল। একদল হলেন সাহাবায়ে কেরাম, আরেক দল হলেন মুযহাবের ইমাম। ওই ২ দলে যেই তাফসীরটা করেছেন সেইটা করারই ক্ষমতা আমাদের কাছে আছে। এর বাহিরে দিয়া তাফসীর করার, শুনাইবার ক্ষমতা আমাদের কাছে নাই। যদি কেউ ক্ষমতা দেখাইতে যায়, আল্লাহ রাসূল বলেন মান ফাসসারাল কুরআনা বিরাইহি ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। যে কোরআনের ব্যাখ্যা মন করা করবে, হে দুজকে যাওয়ার জন্য আর কোন গুনার প্রয়োজন নাই। আসরের মাঠে কইব আয়রে বক্তা, তোরে দুজক ফালাইয়া বানাইমু তক্তা। তাফসীর করন সুলাই ফলা উল্টানি দুজক দাও দেখো। আমার ভাইজান, এখন আসুন এই বিপদটা পড়লাম কিসের জন্য? ইয়াকুলুন, আল্লাযীনা ইয়াকুলুন। ইয়াকুলুনের ব্যাখ্যা কইছি খাওয়ান। আর কিছু বাংলা ডিকশনারি দেখেন, ডিকশনারিতে লেখা আছে আকালা ইয়াকুলু থেকে খাওয়ান। তাইলে খাওয়ান বললে এই বিপদ আইব। ডিকশনারি দেখা কোরআনের ব্যাখ্যা করা যাবে না। ওই ২ দলে যেই ব্যাখ্যাটা করছেন সেইটাই করতে হবে। ওই ২ দলে কি ব্যাখ্যা করেছেন? এখানে ইয়াকুলুনের ব্যাখ্যা করেছেন তাসাররুফ, বলতে
মধ্যে ক্ষমতা প্রয়োগ করা। ক্ষমতা প্রয়োগ কেমনে হয়? শুধু লেনদেন করে লভ্য অংশ দিয়া কিছু কি না খাইলে যেমন ক্ষমতা প্রয়োগ করা হয়, গাড়ি কিনলেও ক্ষমতা প্রয়োগ করা হয়, বাড়ি কিনলেও ক্ষমতা প্রয়োগ করা হয়, দোকান কিনলেও ক্ষমতা প্রয়োগ করা হয়। সুতরাং শুধু লেনদেন করে লভ্য অংশ দিয়া কিছু কি না হারাম, যেমন হারাম গাড়ি কিনন হারাম, বাড়ি কিনন হারাম, ক্যাব কিনন হারাম, দোকান কিনন হারাম, শুধু লেনদেনটাই হারাম। এখন বুঝাইছিলি এই হলো আয়াতের প্রথম অংশের মাধ্যমে সুদকি সুদখুর কারা, ঘুষকি ঘুষখুর কারা। সুদখোরও চিনলেন, ঘুষখোরও চিনলেন। এখন আসুন সুদখুর ঘুষখোরের পরকালীন শাস্তি কি হবে আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ আলোচনা করেছেন। লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এই হলো আয়াতের দ্বিতীয় অংশ। এই অংশে সুদখোর ঘুষখোরের পরকালীন শাস্তির আলোচনা। আমার ভাই, পরকালীন শাস্তি যে আবার দুই ভাগে বিভক্ত। একটা হলো আল্লাহর আদালতের বিচারের পরের শাস্তি, আর একটা হলো আল্লাহর আদালতের বিচারের আগের শাস্তি। আমার ভাই জান, আল্লাহর আদালতের বিচার হবে, বিচারের আগের শাস্তি মানে 50,000 বছরের রিমান্ডের শাস্তি। আর আল্লাহর আদালতের বিচারের পরের শাস্তি মানে ফুলসেরাতের শাস্তি আর দুজকের শাস্তি। আমার ভাই জান, তাইলে পরকালের শাস্তিটা দুই ভাগে বিভক্ত। আল্লাহর আদালতের বিচারের আগের শাস্তি আর আল্লাহর আদালতের বিচারের পরের শাস্তি। আয়াতের দ্বিতীয় অংশে সুদখোর ঘুষখোরের পরকালীন শাস্তির আলোচনা করেছেন বটে, তবে আল্লাহর আদালতের বিচারের আগে হাসরের মাঠে 50,000 বছরের রিমান্ডের মাঠে কোন শাস্তি হবে তা আলোচনা করেছেন। আল্লাহর আদালতের বিচারের পরে সুদখোর ঘুষখোরের কোন শাস্তি হবে আজকের আয়াতে আলোচনা করেন নাই। আমার ভাই, আমরা আয়াতের দ্বিতীয় অংশের মাধ্যমে সুদখোর ঘুষখোরের পরকালীন শাস্তি, আল্লাহর আদালতের বিচারের আগে হাসরের মাঠে কোন শাস্তি হবে তা আলোচনা করার পরে আয়াতের তৃতীয় অংশের মাধ্যমে সুদখোর ঘুষখোরের ইহকালীন শাস্তির আলোচনার আগে আল্লাহর আদালতের বিচারের পরে কোন শাস্তি হবে তাও আমরা কিছুটা বলবো ইনশাআল্লাহ। আসুন, আয়াতের দ্বিতীয় অংশের মাধ্যমে আল্লাহর আদালতের বিচারের আগে হাসরের মাঠে সুদখোর ঘুষখোরের কোন শাস্তি হবে আমরা শুনি। আমরা বলি, লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাকাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। ও দুনিয়াবাসী, সুদখোর ঘুষখোরের দল থেকে কাল কিয়ামতের দিন হাসরের মাঠে 50,000 বছরের রিমান্ডের মাঠে শয়তানের গুতা খাওয়া মাতালের মতো দাঁড় করানো হইব। আমি আমার থেকে মন গড়া করতেছি না আল্লাহর কথা? আপনারা দায়িত্ব হলো আপনারা এইভাবে আলোচনার আয়োজন করছেন কর্তৃপক্ষ, আর শ্রোতারার দায়িত্ব হলো আইসা শুনছেন, আর আমরা দায়িত্ব হলো নবীর ওয়ারিস। আমরা আয়াতের কথা আইসা আপনারা শুনাইয়া যাইতাম। না মানলে আমি তোমারে লাঠি চড়া দিয়ে আঘাত করতাম না, তোমার শেষা তুমি খাইবা। আল্লাহ বলেন কি? মাতালের মতো করিয়া অসমান করিয়া দাঁড় করাইব। আমার ভাই, আল্লাহ কি মাতাল বলেছেন না মাতালের মতো বলেছেন? মাতালের মতো বলেছে, বলেন না। মাতাল বলেছেন না মাতালের মতো বলেছেন? মাতালের মতো বলেছে। আবার ভাই জান, মাতালের মতো কথাটার ভিতরে দুই জাতের শাস্তি আছে। তাইলে আয়াতে হইমু দুই জাতের শাস্তির কথা। আয়াতে হইমু কয় জাতের শাস্তির কথা?
দুই জাতের শাস্তির কথা বুঝতে হলে মাতাল কারে কয়, মাতালের মতো কারে কয় আগে বুঝার দরকার। ভাই মাতাল কয় যারে মাতাল হইলে ওর মান যায় না, আবার ওরে শাস্তি দিলে প্রতিটি দুঃখ ব্যথা ফুরুফুরি অনুভব করতে পারে না, ওরে কয় মাতাল। আর মাতালের মতো কারে কয় যারে মাতাল কইলে ও বুঝে আজকে আমারে মাতাল হইয়া ফেলাইছে, আমার মান সম্মান সব শেষ করে লাইছে। আর ওরে শাস্তি দিলে প্রতিটি শাস্তির দুঃখ ব্যথা ফুরুফুরি অনুভব করতে পারে, ওরে কয় মাতালের মতো। আল্লাহ কি মাতাল বলেছেন না মাতালের মতো বলেছেন? মাতালের মতো বলেছেন। মতো কথাটার ভিতরে দুই জাতের শাস্তি, একটা হলো মাতালের মতো করিয়া অপমান করিয়া দাঁড় করানো হইব, আরেকটা হলো রিমান্ডের মাঠে যত প্রকারের শাস্তি আছে একটা একটা কইরা সর্বপ্রকারের শাস্তি তারে দিয়া দুঃখ ব্যথা দেওয়া হইব। আয়াতে কয়টা শাস্তি হইলাম? হাসরের মাঠের পরেরটা না আল্লাহর আদালতের বিচারের পরেরটা না আগেরটা? আগেরটা। হাসরের মাঠে এক মাতালের মতো করিয়া অপমান করিয়া দাঁড় করাইব, আরেকটু রিমান্ডের মাঠের সর্বপ্রকারের শাস্তি দিয়া তারে দুঃখ ব্যথা দেওয়া হইব। কথাটা বুঝাইতেছে না? আইতেছে না? কয়টা শাস্তি হইলাম? দুইটা। আরেকটা স্পেশাল শাস্তি আছে, যে হাদিসটা খুতবাতে পাঠ করেছিলাম আমার ভাইজান, সেই স্পেশাল একটা হাদিসে আছে, স্পেশাল একটা শাস্তি আছে সুদখোর ঘুষখোরের জন্য হাসরের মাঠে। সেইটা কোনটা? নবীজি মেরাজ থেকে আয়েশা আমার ভাই বলেছিলেন, রাআইতু লাইলাতান উসরিয়া বি লাম্মা ইনতাহাইনা ইলা সামাইস সাবিগাত ফানাযারতু ফাওকি ফাইযা আনা বিরাদিন ওয়া বারকিন ওয়া সাওয়াই ফাআতাইতু আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুত ফিহাল হায়াত তুরা মিন খারিজাতি বুতুনিহিম কুনতু মান হাউলাই ইয়া জিবরাইল ক্বালা হাউলাই আকালাতুর রিবা। বললেন, হে সাহাবায়ে কেরাম, সাত আকাশ সাতটা শূন্যস্থান পাড়ি দিয়া আরো উপরের দিকে তাকাইয়া দেখতে পাইলাম বিজলি আর খাদাক। ফাতাইতু আলা কওমিন বুতুনুহুম কাল বুয়ুত। নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, এরপরে জিবরাইল আমাকে এমন একটা গোত্রে নিয়ে গেলেন রে, এই গোত্রে এমন মানুষ দেখতে পাইলাম, এই গোত্রে নারীও আছে পুরুষও আছে। এমন মানুষ আমি বিশ্ব নবী আমার জীবনে দেখি নাই। কেমন মানুষ? বুতুনুহুম কাল বুয়ুত, এক একটা মানুষের পেট হইল গুদামঘরের সমান। একটা মানুষ নারীও পুরুষও একটা গুদামঘরের সমান। গুদামটা খালি দিক না, না, গুদামটা জাপ করা হয়েছে। কি দিয়া জাপ করা হয়েছে? ফিহাল হায়াত তুরা মিন খারিজাতি বুতুনিহিম ফিহাল হায়াত। ওই গুদামের মধ্যে 17,000 লক্ষ লক্ষ কোটি কোটি অজগর সাপ দিয়া গুদামটাকে জাপ করা হয়েছে। তুরা মিন খারিজাতি বুতুনিহিম, ওদের পেটের ভিতরের সাপগুলি বাহির থেকে দেখা যায়, ভিতরে কিলকিলি করতেছে। ও ভাই, এত মোটা পেটটা হইলে আর পেটে এতগুলি সাপ থাকলে আওটা কতটুকু বড় উঠিব, নাইলে তো দাঁড়াইতে পারতো না। আওটা যদি অন্তত বট গাছের সমান নাও হয়, অন্তত তাল গাছের সমান তো হইতেইব। অথচ নবী বলেন, নারী মায়ার উম্মত, এত মোটা পেট, আবার কোটি কোটি অজগর পেটের ভিতরে, কিন্তু হাওগুলি বট গাছও নয়, তাল গাছও নয়, দুনিয়ার জগতের মানুষের পায়ের সমান। ছোট ছোট দুইটি পা, এই ছোট ছোট দুইটি পা নিয়া এত মোটা পেটটা নিয়া দাঁড়াইয়া রয়েছে। কুনতু মান হাউলাই ইয়া জিবরাইল,
আমি বিশ্বনবী আমার জীবনে এমন মানুষ কোথাও দেখি নাই রে। এরা কারা? ক্বালা হাউলাই আকালাতুল রিবা। জিবরাইল বলেন নবীজি গো, এরা হলো দুনিয়ার জগতের সুদখোর ঘুষখোরের দল। এই সুদখোর ঘুষখোরকে কাল কিয়ামতের দিন হাসরের মাঠে এমন ভাবে এত মুনাফেকতা করিয়া কোটি কোটি অজগর ঢুকাইয়া ছোট দুইটি পা দিয়া একটা নাম 50,000 বৎসরের জন্য দাঁড় করানো হইব। এই বিধানসরীর আশাবাদ গ্রামীণ ব্যাংকের মহিলা আসেনি আপনাদের এলাকায়? আসেনি? তাইলে অন্তত আল্লাহর রাস্তে তোর কাছে কই কি খানটা হত্যা সুদ। এরা যখন সুদ ঘুষের ওয়াজ শুরু জায়গা, এরা এই সময় শূন্য শুনে না, অন্য গপ শুরু করে দেয়। এই বেটি, এই জালিমের ঘরে জালিম, আল্লাহ আপনাদের কসম আর আমার আল্লাহ ভাগাইছেন তোরে শুনাইয়া দিতাম। আল্লাহর রাস্তে তোর কাছে চাই একটা খানটা হত্যা সুদ। সেটা বাচ্চা বলে একটা কি বিদম্বরের সমান হয় না? আরো অনেক ছোট 50,000 বছর তাকে হয়ে দিচ্ছে না, 8 মাস 10 মাস। এরপরে মায়ের কত কষ্ট কর। এ আশাবাদ গ্রামীণ ব্যাংকের মহিলা এ সুদ করলে ঘুষ করলে ফের তাকে বিদম্বরের সমান করিয়া কোটি কোটি অজগর ঢুকাইয়া 50,000 বছরের মাঠে তোমাকে দাঁড় করানো হইব। কয়টা শাস্তি পাইলাম হাসরের মাঠে? তিনটা। দুইটা পাইলাম আয়াতে, একটা পাইলাম হাদিসে। এখন আসুন এই শাস্তিগুলির কারণ কি আমরা বোঝার দরকার। এমন শাস্তি দিয়া আল্লাহ কি জুলুম করবেন না উচিত বিচার? আমার ভাইজান একটা একটা করে কারণ বুঝি। কারণ আয়াতে এসে দুইটা শাস্তির কথা। এই দুইটা শাস্তির কারণ আয়াতেরই দ্বিতীয় অংশে শেষ ভাগে আল্লাহ নিজে আলোচনা করেছে। আল্লাহ বলেন যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, সুদখোর ঘুষখোরের দলদিন দুনিয়ার জগতে মানুষের সঙ্গে মাতলামি করিয়াছিল। এজন্য আমি আল্লাহ এদেরকে মাতালের মতো করিয়া অপমান করিয়া দাঁড় করাইব। এরা মাতলামি করেছিল, এজন্য মাতালের মতো করিয়া দাঁড় করানো হইব। জুলুম না উচিত বিচার? তুই যখন মাতলামি করলে আমি তোরে হাসরের মাঠে মাতালের মতো করিয়া অপমান করিয়া দাঁড় করাইব। সুদখোর ঘুষখোরে মাতলামি করলো কেমনে? তাইলে আগে বুঝতে হয় মাতলামি কিসকো কাটে। আমার ভাই মাতলামি কারে কয়? কথা শুরু হয়েছে সময় কম। হাতিয়া গ্রামের মধ্যে একটা বিশাল সংগঠনে বাস করতেছি। হাতিয়ার হুজুর রহমতুল্লাহি আলাইহি কাছে বসা। যখন শুরু করলাম মাতালের মতো করে দাঁড় করাইব, হুজুরে করি মাতাল হারা হয়, মাতলামি হারা হয়, পালা ফিরে বুঝাও খা। আমার ভিতরে তো ঢোল উঠছে, আমি বিসমিল্লাহ বুঝা ওই ব্যাটারি তো চার্জ হইতেছে। চার্জার যখন দাঁড়ো বসা, ব্যাটারি চার্জ হইব না, বইয়ের কি আছে রে? চার্জ থাকলে তো বাতি চলবে। আমিও লাগাইলাম, ঠক বকাই আমার দিকে তাকাই মাশাআল্লাহ। এই সমস্ত বুজুর্গদের দোয়া। আল্লাহু আকবার। আমার ভাই জান, তাইলে এখন মাতলামি বুঝতে হয়। মাতলামি করেছিল সুদখোর ঘুষখোরে দুনিয়ার জগতে মানুষের সাথে। এদেরকে মাতালের মতো করিয়া দাঁড় করাইবেন। মাতলামি কারে কয়? মাতলামি কেমনে করলো? মাতলামি কয় এক বেটার উপর জুলুম করে আর বুঝায়, বাসন দিয়া বুঝায় আমি তোমার উপর কোনো জুলুম করি নাই। এটারে কয় মাতলামি করা। এই মাতলামির অভ্যাস আমাদের দেশে কার? দেশের সাধারণ জনগণের কাছে নয়, সরকারি লিডারের কাছে আছে। সরকারি লিডারের কাছে আছে। সরকারি লিডার, মন্ত্রী, মিনিস্টার, আমার মাইদান
খাইয়া সব শেষ করে লেগেছে। আমরা বাসন দিয়া বুঝায় আমি এই করেছি সেই করেছি, এই করিব সেই করিব। আমার ভাই মানুষের উপরে জুলুম কইরা বাসন দিয়া বুঝায়, এটা হলো সরকারি লিডার। এরা হলো মাথাল, এরা মাতলামি করে মানুষের সঙ্গে। আর বেসরকারি লিডার কোনটা দেখবেন, গ্রাম্য আদালতে কিছু মানুষ, কিছু মুরব্বী আছে, টাকা খাইয়া বিচার করে। ঠিক না ঠিক? ন্যায় অন্যায় বুঝে না, যার টাকা খায় তার পক্ষে রায় দে। রায়টা দিয়া করলো কি, প্রতিপক্ষের উপর জুলুম করলো। জুলুম কইরা রাতের বেলায় প্রতিপক্ষের বাড়ি গিয়া কয়, আমি যে রায়টা দিছি তুই বেজার হইছ, রায়টা না দিলে তুই এই বিপদে পড়লে নে, সেই বিপদে পড়লে নে। রায়টা দিয়া বেদার উপর জুলুম কইরা আবার গলাবাজি কইরা বেদারে গিয়া বুঝায়, এটারে কয় মাতলামি করা। আমার ভাই, এই মাতলামি আমাদের দেশের জনগণের কাছে নাই। সরকারি লিডার আর বেসরকারি লিডারের কাছে হলো মাতলামির অভ্যাস। আমার ভাই, সুদখুর ঘুষখুরে মাতলামি কেমনে করলো? আল্লাহ বলেন, দালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, সুদখুর ঘুষখুরের দলটি একটু সুদ খাইতো, আরেকবার মানুষকে কইতো, দালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। এই বেটা, ব্যবসাটা তো সুদটা তো ব্যবসার মতোই রে, সুদ তো ব্যবসার মতোই। তাইলে ব্যবসা যদি যাই দিল, সুদটা কেন না দিব? বেটার কাছ থেকে সুদ খাইয়া জুলুম করছেনি না করছে না? দিছে 1000, 1 মাস পরে লইছে 1200, 200 টাকা জুলুম করছেনি না করছে না? জুলুম করছে। আর বাসন দিয়া কয়, এই বেটা মোল্লা গোষ্ঠীর কথা শুনছো, এরা কয় ব্যবসা মিলে যায় আর সুদটা মিলে না যায়। এই বেটা, ব্যবসা আর সুদ তো এক জাতুই রে। তাইলে ব্যবসা যদি যাই হইল, সুদটা কেন না যাই দিব? আবার বুঝায়, দেখ, ব্যবসাতে হলো লেনদেন, সুদের মধ্যেও হলো লেনদেন। আসলে শব্দটা লেনদেন না, শব্দটা হলো লেনদেন। ও ব্যবসায়ী স্বাস্থ্যগঞ্জে, আপনারা হলে আমরা লেনদেন করি, এটা লেনদেন না, এটা লেনদেন। এই যে লঙ্গি নেন, টাকা 500 নেন, এটা লেনদেন না, এটা লেনদেন। কিন্তু বাঙালিরা কিছু শব্দ বদলাই নেয়, লেনদেনের জায়গা কয় লেনদেন। দেখে এমপিরা সংসদে ভাষণ দেয়, আগামী এত নাগাদ ওই 20টা আমরা সম্পূর্ণ করে নেব। আগামী এত লাগাত হয় না নাগাদ হয়? নাগাদ। আগামী এত নাগাদ, ওই এমপির এমপি, এটা নাগাদ না দেয়, এটা লাগাত। ঠিক, এটা বাঙালিরা কিছু শব্দ বদলাই নেয়, এরাও বদলাই নিছে। হয়তো আছে লেনদেন, হয় লেনদেন। আমার ভাই জান, এখন বুঝায় কয় ব্যবসাতে হলো লেনদেন, সুদের মধ্যেও লেনদেন। ব্যবসাতে এই যে লঙ্গি নেন, টাকা 500 দেন, সুদের মধ্যে তো এই যে টাকা 1000 নেন, 1 মাস পরে 1200 দেন। এটা হতো নেন আর দেন, তাইলে লেনদেন হইয়া এটা যদি যাই দিতে হলো কি দেখে রে না যাই দিত রে। সুতরাং দেখছেন নি, সুদ খাইয়া জুলুম করলো আর বাসন দিয়া বুঝায় আমি জুলুম করি নাই, এটা কয় মাতলামি করা। আল্লাহ বলেন, যালিকা বিআন্নাহুম ক্বালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। সুদখোরের দল দুনিয়ার জগতে মানুষের সঙ্গে মাতলামি করেছিল। এই জন্য আমি আল্লাহ সুদখোর ঘুষখোরের দলটিকে মাতালের মতো করিয়া অপমান করিয়া দাঁড় করাইব। জুলুম হলো না উচিত বিচার। এখন আসুন, 2 নম্বর শাস্তি, রিমান্ডের মাঠে সর্বপ্রকারের শাস্তি দিয়া ওরে দুঃখ ব্যথা দেওয়া হইব। এর কারণ কি? সুদখোরেও দুনিয়ার জগতে মানুষকে দুঃখ ব্যথা দিল। দুঃখ ব্যথা কেমনে দিল? সুদখোরে তো দুঃখ ব্যথা কয় না, এরা কয় বরঞ্চ আমরা জনসেবা করি। সরকারে কয় ব্যাংকিং লেনদেন খুলে দিয়েছি দেশের জনগণের সেবা করার জন্য। আশাবাদ গ্রামীণ ব্যাংকে কয় আমরা বিদেশি সংস্থা আইছি দেশের গরিব মানুষকে আমরা সেবা করার জন্য। আমি কই এটা সেবা না শেষা? শেষা, এটা সেবা নয়, এটা শেষা। তুই যখন দিসলে শেষা, আমিও হাসরের মাঠে রিমান্ডের শাস্তি দিয়া তোরাও দিব শেষা। তাইলে সুদটা সেবা নয়, শেষা। কিভাবে? কেমনে বুঝাইতাম?
সময় হইতাম কই তাইলে জনসেবা কিসকো কাটতে হে আগে বুঝার দরকার। এরপরে দেখা যাক সুর এটার ভিতরে না বাইরে। ভিতরে হইলে ঠিকই জনসেবা, আর বাইরে হইলে জনসেবা নয় জনসেবা। জনসেবা কিসকো কাটতে হে, বদলাবিহীন দান মুনাফাবিহীন দিন, এই দুইটারে কয় জনসেবা। এটাও বুঝাই তুইব, যদিও বাংলা বুঝাই দৃষ্টান্ত দিয়া এক বেটা দুইজনের আমরা স্বাস্থ্যগঞ্জের এই ভাই আইয়া হইতেছেন মিরপুরি সাপ আমার 5,000 টাকা দিয়েছিলেন, আমি মিরপুরি 5,000 টাকা এই বেটারে দেওয়ার মতো আল্লাহ আমার তৌফিক দিছে না দিছে না দিছে। কিন্তু আমি তোমার জানি তুমি যে কোন ডালের মানুষ, হয়তো এমন ডালের মানুষ নিব যে জীবনে আর দিত না। যদি একবার নেট খুলে দিতাম না আপনি আদায় করতাম পারতাম না। পারবা কি করবা? তোমার বাইরে লাগবো, আটকা লাগবো, পরিচয় চাইবো। এখন আমার ইজ্জত আছে কি আর যাইব কি? কোনটা ওষুধ কিনে দিবে বাইরে খাওয়ানি লাগবো। আর যদি না খাওয়া তোর বান্ধব হইয়া মরে খাওয়া না আদায় করিস নি, দেখিস না কেমন মজা লাগে। একবার যদি নেট খুলে দিতাম না তুমি আদায় করতে পারবে না। লোকটা হতো এই ডালের, নয়তো লোকটা ওই ডালের। লোকটারই দিতাম চোখ ভালো। বর্তমানে কোন অসুবিধা পড়েছে নিব যে দেলাইব, যদি লোকটা ওই ডালের হয় নিবে যে আর দিত না, তাইলে ওরে তোমার পকেটটা কি 5,000 না দিয়া একটা 500 টাকার মুখ বার করে চাইরা দে, তোর বউ ফুলাফুলি লিয়া খাও, জায়গা তেমন লাগতো না। এটা কয় বদলাবিহীন দান। আর লোকটা যদি ওই ডালের হয় নিব যে দেলাইব, কবে দিবাই দেলাইব 15 দিন পরে না, তোমার আমি আরো সময় দিলাম, 1 মাস সময় দিলাম, 1 মাস পরে দেলাইও। এটা কয় মুনাফাবিহীন দিন। সহজ কথা, হয়তো মাগনা নয়তো কর্জা। এটারে কয় বদলাবিহীন দান মুনাফাবিহীন দিন। এই দুইটার সহজ ভাষা আমরা এলাকায় কি, হয়তো মাগনা দিবে নাইলে কর্জা দিবে। এখন আমি মিরপুরি এই দুইটারে কয় জনসেবা। আমি কইলাম মাগনাও দিতাম না, কর্জাও দিতাম না। 100 মাসে নিবে 1,000, 1000 পিছে প্রতি মাসে লাগাইবে 200। এটা জনসেবার ভিতরে পড়ছে না বাহিরে? বাহিরে। তাইলে সুদ এটা কি জনসেবা না জনসেবা? জনসেবা। তুই যখন শেষা দিসলে আমি হাসরের মাঠে রিমান্ডের শাস্তি দিয়া তোরও শেষা দিব। এখন আসুন আয়াতের 3য় অংশে যায়। আমার ভাই 2টা শাস্তি আয়াতে হইলাম, 2টা শাস্তির কারণও হইলাম। হাদিসে হইলাম একটা শাস্তি, একটা মুডা পূজা খারাপ করাইব, এটার কারণে এখন হইবার সময় নেই। আমার ভাই আসুন আমরা আয়াতের 3য় অংশে যাই। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা। যাইবার আগে ওয়াদা করেছিলাম আল্লাহ আদালতের বিচারের পরে কোন শাস্তি হবে কিছুটা শুনবো। আমার ভাইজান আল্লাহর আদালতের বিচারের পরে সব মানুষ রওনা হবে ফুলসিরাতের দিকে। ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া। যাইতে হবে, কেউ যদি যায় না কিসিটা ফিরিস্তায় লোহার গুর্জ দিয়া আঘাত করবে। তখন সুদখুর ঘুষখুর রওনা হবে ফুলসিরাতের দিকে। দেখবে ফুলসিরাতের ফুলের ব্রেকের নিচ থেকে আগুন মাথা করে ওর ঠিকানা সহকারে বাপ দাদার নাম সহকারে ওরে আগুনে ডাকতেছে, এ অমুক দেশের অমুকের ফুলা অমুক, তুই জলদি জলদি আগুনে ডাকে। অর্থ শৈল্য কম্পমান হবে। আগুনে হয় খাবাস কেন আমার চিনছ না? তোর চিনছি না রে আগুন, তুই আগুন হইয়া আমার ডাকো। আমার পরিচয় নেই দুনিয়ার জগতে সুদে ঘুষের মাধ্যমে দন করেছিলে, গাড়ি বাড়ি নারী গাড়ি করেছিলে, বাড়ি করেছিলে, ক্ষেত করেছিলে, দোকান করেছিলে, সুদে ঘুষের মাধ্যমে যত ধন করেছিলে, এই ধন আর ধন তাকে নাই। এই ধন আমি এখন আগুন হইয়া গিয়েছি। এবারে শুন, আমি তোরে কেন ডাকি, জলদি কেন আসতে? আমার বড় পিপাসা লাগছে, আমার বড় তৃষ্ণা লাগছে রে। এই পিপাসা মিটাইবার বিকল্প কোনো ব্যবস্থা নাই। একটা ব্যবস্থা আছে, আয় রে জালিম আয়, জলদি জলদি আয়, তোরে আমি জ্বালাইতাম আর আমার তৃষ্ণা মিটাইতাম। আমার ভাই এখন বলেন সুদে ঘুষের মাধ্যমে যে যত দন করেছ, স্বাস্থ্যগঞ্জের মানুষ, বিরাম মিশনের মানুষ, হরিগঞ্জের মুসলমান, সুদে ঘুষের মাধ্যমে যে যত দন জমাইছ, এটা দন নয়, তোরে জ্বালাইবার দুদকের আগুন। আগুনে কিভাবে ডাকবে? দায়িত্ব থাকবে। যখন ফুল
ফুলসেরাতের ব্রিজের কাছে যাইব, আগুন আর রাখবে না, আগুনে আর মাথাও সহ করবে না, আগুন মিশে লেগে যাইব। একা হ্যাঁ, আগুন তো আর দেখি না, আগুন তো আর ডাকে না, এই সুযোগে আমি পার হয়ে যাইব। আর ফুলসেরাতের ব্রিজ ফাইলতে পারলে, ফুলসেরাতের ব্রিজ ফাইলতে পারলে ওই 10 মিনিট না 10 মিনিট আছে, ফুলসেরাতের ব্রিজ ফাইলতে পারলে ওই জান্নাত। যে ফুলসেরাতের ব্রিজ ফাইলিব সেই জান্নাতি, আর যেটা জাহান্নামী এটা ফুলসেরাতের ব্রিজ ফাইল দিতে পারবে না। এখন একটু শুয়ে যাইব, আর তো আগুন দেখি না, আর তো আগুনে ডাকে না, এই সুযোগে পার হয়ে যাইব। এই আশায় ফুলসেরাতের ব্রিজ চুলটা কিছুক্ষণ খালি যাবে। আমার ভাই হঠাৎ দেখবেন এই একটা কাঁটাটার নাম সাদাব, সাদা নামক কাঁটায় পায়ের মধ্যে বেরিয়া ধরবো, আর তো যাইতে পারে না, অথচ তার কাছে দিয়া জান্নাতি নারী পুরুষ দ্রুত গতিতে হাসতে হাসতে যাইতেছে। তুই আমাকে আমার এই মন ভাবে তুই কেন দর্শক রে, আমাকে সার, আমি ফুলসেরাতের বেশ পারি দিতাম, আমি তোরে সারবো না, আমার তুই চিনচত নেই না রে, কাটা তোরে চিনি নাই। আমি বললাম সাদা নামক কাটা আমার কে পাঠাইছে জানোস নি? তুই ফুলসেরাতের ব্রিজে ওটার আগে যে আগুনে তোরে ডাকছিল সেই আগুন এখন আর দেখা যায় না, ওই আগুনে আমারে পাঠাইছে কাছে বানাইয়া, ফিয়ত বানাইয়া তোরে নেওয়ার জন্য। এই কথা বলে এক কাঠার মারিয়া দিব, নিচেই সেই আগুন ফিট করা রয়েছে। আমার ভাই, আল্লাহর আদালতের বিচারের পরে কয়টা শাস্তির কথা বললাম? দুটা। এক তো আগুনে তারে নাম জড়িয়া থাকবে, আরেক তো আগুনে সাধারণ নামক কাঁটা পাঠাইবে, এই কাঁটায় থাম দিয়া নিচে নিক্ষেপ করবে। সুৎখুর ঘুষখুরের পরকালীন শাস্তি আল্লাহর আদালতের বিচারের পরে কি হবে সারা রাত্রি বললেও শেষ করা যাবে না। আজকের সংক্ষিপ্ত আলোচনার সংক্ষিপ্ত টাইমে বললাম দুইটা শাস্তির কথা। আল্লাহর আদালতের বিচারের পরে দুইটা শাস্তি, আর আল্লাহর আদালতের বিচারের আগে বললাম কয়টা? তিনটা। 2 আর 3 কত হয়? 5টা শাস্তি। আমি তো শেষ করিলাম না, এটা দিছে 10 মিনিট, গেছে 5 মিনিট, আমি কিন্তু শেষ হয়ে গেছি। আরো একটু গাড়া দিয়ে লাভ করছে, আরো 5 মিনিট করব, না দিলে 5 মিনিট বাদ দিলে লাগবে 15,000। আচ্ছা ঠিক আছে, 15 গেছি মনে হয়, আরো 5 মিনিট আছে, ঠিক আছে। আমার গড়ি দাদি বেশ খুব। আমার ভাই এখন আসুন দুনিয়াবি শাস্তি দেখি, পরকালীন শাস্তি কথা পাইলাম, আসলাম কারণ হয় জন্যে। জি, এখন আসুন ইহকালীন শাস্তি দেখি। আয়াতের 3য় অংশে বলে ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামাদ রিবা ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ ওয়া মান আদা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, এই হলো আয়াতের 3য় অংশ। আল্লাহ বলেন আমি আল্লাহ ব্যবসাটাকে হালাল করেছি, সুদটাকে হারাম করেছি। ব্যবসা হালাল, সুদটা হারাম। এখন বলুন আমার ভাই, ব্যবসা হালাল হইলে ব্যবসার মাধ্যমে যত দম করেছে এই দমটা হালাল না হারাম? হালাল। আর সুদটা যদি হারাম হইয়া থাকে, সুদের মাধ্যমে যত দম করেছে এই দমটা হালাল না হারাম? হারাম। একটা কায়দা আছে আমার ভাই, যেই জিনিস হালাল তার মুনাফা হালাল, যেই জিনিস হারাম তার মুনাফাও হারাম। ব্যবসা হলো হালাল, সুতরাং ব্যবসার মাধ্যমে যত দম করেছে দমটাও হালাল। আর সুদটা হলো হারাম, হারামের মুনাফাও হারাম। সুদের মাধ্যমে যত দম করছে এটা হারাম নাম। দৃষ্টান্ত দিলে সহজে বুঝবেন আমার ভাই। আপনাদের বিরাম শরীর টিউবওয়েলের পানি আমার ভাই হালাল না হারাম? হালাল জিনিস খাইতেছে, হালাল। সুতরাং বিরাম করার টিউবওয়েলের পানি যদি হালাল হইয়া থাকে, এই পানি দিয়া ভাত পাকাইছে এটা হালাল ভাত, তরকারি পাকাইছে এটা হালাল তরকারি, লাল চা বানাইছে এটা হালাল লাল চা, শরবত বানাইছে এটা হালাল শরবত। এখন খৌরে আমার ভাই বিরাম শরীর গাড়ি সেনা হালাল না হারাম? এখন হারামের মুনাফাও হারাম। সেনাই ভাত পাকাইছে বিরাম শরীর বেটি।
নাউযুবিল্লাহি মিন যালিক বাতুইব মুখ লাগাইলে পরে কইবে ভাই কে এটা সেনাই দেবা লিখছে সেনা যেমন হারাম সেনার বাক্কাও হারাম তেমন ভাবে সেনাই দিয়া বাইরে পোয়াল মাছার সিমের বেশি দিয়া তরকারি পাকাইছে বিরামচরের গুণ জুল দেলাইছে গাই সেনাই দিয়া আমার ভাই বল মাছের তরকারিটা হালাল না হারাম লালসা বানাইছে গাছ সেলাই দিয়া এটার মধ্যে সাহা দিলেও হইব দেখতে তো লালসা ওই দেখা যায় এটা হালাল না হারাম হারাম যে জিনিস হারাম তার মুনাফাও হারাম এখন দুইটা কাফসা আছে একটা হলো পানির চা একটা হলো সেনার চা দুটাই লাল চা দেখতে কি দুইটা দুই জাত দেখা যায় একেবারে এক চা একেবারে এক চা কিন্তু মুখ লাগাইলে পরে দেখা যাইব একটা পানির চা একটা সেনার চা একটা হালাল চা আর একটা হারাম চা এমন ভাবে তোমার মন হালাল তোমার হারাম মন এক জায়গায় দোকানে মাল উঠাইছে 50 লক্ষ টাকা দিয়া বাবার জায়গা বিক্রি কইরা মাল উঠাইছে আরেক জায়গায় এই ঘরের লাগা ওই একেবারে এক পজিশনের ঘর ব্যাংক থেকে টাকা 50 লক্ষ লইয়া উঠাইছে দোকানে মাল দুইটা দোকান দেখতে কি দুই জাত না এক জাত চলক চলক করতেছি অথচ একটা দোকান হইল লাল সার পানির লাল সার মতো আরেকটা দোকান হইল রে সেনার লাল সার মতো সুতরাং সুদে ঘুষের মাধ্যমে যারা যত দন করেছ তোর দনটা হইল সেনার ভাতের মতো সেনার তরকারির মতো সেনার ছায়ের মতো সেনা হওয়া। এবারে আমি একটা কথা বইলা দেই এই ওয়াদের পরেও যদি কেউ সুদে ঘুষে থাকে তাইলে তুই বিরাম ছড়ের পানি ছেড়ে দিবি তুই গাই সেনাই দে সব সারবে গাই সেনাই দে গাই সেনাই যদি না খুলায় তো তোরটাও দিস তুই পানি ছেড়ে আর যদি পানি খাওয়ার লাগে সুদ চাই ঠিক না বেটি আল্লাহু আকবার। আমার ভাই যেই জিনিস হালাল তার মুনাফাও হালাল যেই জিনিস হারাম তার মুনাফাও হারাম। সুদের দলটা কি দাম সুদের দলটা হলো সেনার সার মতো সেনার তরকারির মতো। এখন আসুন আমার ভাই এই সুদের দলে দুনিয়াতে হতিটা কি এর ফলের আয়াতে শুনতে আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ বলেন সদকা দিলে ধন বাড়ে আর সুদের কারণে ধন মিটিয়া যায়। ইয়ামহাকুল বিমা লা মিন্না সুদের ধন থাকে না সুদের ধন মিটিয়া যায়। এই মিটনের ব্যাখ্যা একটা হলো এই দন বেশি দিন থাকে না আর একটা হলো যতদিন থাকে এই দনের মাধ্যমে শান্তি আসে না। বেশি দিন থাকে না কতদিন থাকে তফসিরুল্লাহ লেখছেন হয়তো তোর আমলে শেষ হইব যদি তোর আমলে এই দন নষ্ট না হয় তোর ছেলের আমলে নষ্ট হবে যদি তা না হয় তোর নাতির আমলে অবশ্যই নষ্ট হবে। এই তিন আমলের পরে সুদে ঘুষের দন থাকে না আর হারাম দন আমার ভাই সিঁড়িকে সিঁড়ি পুরান দনি দনি দোনার বারে না ঠিক কিন্তু আগে না তো মাইয়া গেছে হবেও না দিলে কি অঙ্গুরারও মানতে হবে কয়ে দিদা কয়ে না হালাল দনের দনি দম থাকে না সিঁড়িকে সিঁড়ি দম থাকতে থাকে আর সুদে ঘুষের দম বেশি দিন থাকে না আর যতদিনই থাকে এতদিন এই দনের মাধ্যমে শান্তি আসে না। কেমনে শান্তি হইব সেনার চাইলে শান্তি লাগবে না সেনার ভাত খাইলে শান্তি লাগবে নি সেনার তরকারি খাইলে পেটের মুখ যাইবে নি। আমার ভাই এমন ভাবে সুদে ঘুষে ধন বেশি দিন থাকে না যতদিন থাকে এই ধনের মাধ্যমে শান্তি আসে না। শান্তি আসে না আমি এগুলা কথা আপনারা বুঝিয়ে যাই এই বিরাম ছড়ে যত বেশি আশাবাদ গ্রামীণ ব্যাংকে আছে বা যত বেড়া সুদে ঘুষে আছে এর ঘরের খবরটা নিয়ে দেখুন এই বেরিটার জ্বালায় এই ঘরে কেউ শান্তি হয় না। এটাই ছেলের সাথেও হেতার হেতার করে নিজের স্বামীর সাথেও ছ্যাক ছ্যাক করে মেয়ের সাথেও হ্যাঁ করে আর পুতের বউর সাথে তো উপায় নেই এটা হেতার 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 করে কেউ শান্তি পায় না। আমি বুঝে গেছি পরীক্ষা হইয়া দেখুন বাস্তব হইলাম না অবাস্তব হইলাম। আমার ভাই তাইলে সুদের দন বেশি দিন থাকে না যতদিন থাকে এই দনের মাধ্যমে শান্তি আসে না। এই দনটা হলো সেনার ছায়ের মতো। তাইলে ইহকালো বরবাদ পরকালো বরবাদ। এই টাইমের ভিতরে এই কথাগুলি বুঝাইয়া হন আল্লাহ তুমি যৎকান্ত